হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউডের 2017 রিলিজ হওয়া একটা রোমান্টিক কমেডি ফিল্ম নিয়ে। ফিল্মটার নাম হচ্ছে করিব করিব সিঙ্গেল, স্টারিং ইরফান খান এবং পার্বতী থিরুভতু। নায়িকাটার নাম ঠিক আছে পার্বতী থিরুভতু, এরকম টাইপের নাম। তো আমার মনে হচ্ছে সাউথের একটা অ্যাক্টার এবং এই অ্যাক্ট্রেস, এবং এই অ্যাক্ট্রেসটাকে আমি কোথাও না কোথাও দেখেছি একটা ফিল্মে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। কিন্তু এই ফিল্মটা আমার কেমন লাগলো, করিব করিব সিঙ্গেল ফিল্মটা এতদিন পর কেন আমি দেখলাম, সেসব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো করিব করিব সিঙ্গেল? সব থেকে প্রথম এই ফিল্মটা মানে যখন আমি ফিল্ম দেখা স্টার্ট করি 2017, ঠিক আছে, আমি ফিল্ম দেখা স্টার্ট করেছি 2013-12 থেকে, ঠিক আছে। তখন এই লেভেলে ফিল্ম দেখতাম না। বাট করিব করিব সিঙ্গেল এরকম একটা ফিল্ম বেরিয়েছিল ইরফান খানের, সেটা আমি জানতাম। এবং তখন আমি বলিউডের ফিল্ম অতটা ফলো করতাম না, সত্যি বলছি। তখন আমি হলিউড এবং সাউথ বেশি বেশি করে ফলো করতাম। তো করিব করিব সিঙ্গেল এরকম একটা ফিল্ম বেরিয়েছিল আমার মনে আছে। বাট সেই লেভেলে যেহেতু জনপ্রিয়তা পায়নি ফিল্মটা, তাই জন্য হয়তো কোনোদিন দেখা হয়নি। এবং এই এতদিন পর কেন আমি দেখলাম, কারণ আমি সুরজ কুমার যে ইউটিউবার, সে আপনারা দেখবেন যে সে অনেকবার এই ফিল্মটা রেকমেন্ড করেছেন যে করিব করিব সিঙ্গেল ফিল্মটা অডিয়েন্স দেখার জন্য। তো আমি এই ফিল্মটা ফাইনালি টাইম বার করে একবার দেখলাম, এবং ইরফান খান আছে, তার ফিল্মটা থেকে তো যথেষ্ট ভরসা ছিল আমার। তো আমি এখন দেখার পর আমার কিরকম লাগলো সেটাই বলবো। এক লাইনে যদি আমি বলি, করিব করিব সিঙ্গেল ফিল্মটা কিন্তু খুব একটা লাইট হার্টেড হেভি একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম। রিপিটেও আপনি দেখতে পারবেন, এমন নয় যে ফিল্মটা খারাপ। ফিল্মটা সত্যি যথেষ্ট একটা ভালো ফিল্ম। বাট আমি বলবো না যে ফিল্মটার মধ্যে হেভি কিছু এলিমেন্টস আছে। ফিল্মটার অ্যাজ ইউজুয়াল গল্প লেভেলেও খুব সিম্পল। বাট ফিল্মটার যখন আপনি পুরো ফিল্মটা শেষ করবেন না, ক্লাইম্যাক্সটা আপনার একটু মনে হবে আর একটু বেটার হলে ভালো হতো। ক্লাইম্যাক্সটা মুখে হাসি দেয়, কিন্তু ক্লাইম্যাক্সটা স্ক্রিন প্লেটা যেভাবে চলতে থাকে ফিল্মটা স্টার্ট হওয়ার পর থেকে, ঠিক আছে, তারপরে আমরা ভেবেছিলাম যে ক্লাইম্যাক্সটা একটু অন্যভাবে আমরা এক্সপেক্ট করবো, কিন্তু ক্লাইম্যাক্সটা অন্যভাবে শেষ হয়ে যায়। এবং তাই জন্য আমার ফিল্মটা একটু হালকা একটা কি বলবো হেভি ফিল্ম মনে হয়নি। বাট ফিল্মটা কিন্তু যথেষ্ট ভালো ফিল্ম। এবং একটা আমি কি বলবো, যারা এরকম টাইপের ফিল্ম পছন্দ করে, একটু গ্রাউন্ডেড, ঠিক আছে, এবং একটু ইরফান খান যেটা যে লেভেলের অ্যাক্টার, ঠিক আছে, তার ফিল্ম যারা পছন্দ করে তাদের তো এই ফিল্মটা দেখা দরকার অবশ্যই। ফিল্মটা কিন্তু খুবই ভালো একটা ফিল্ম, ঠিক আছে, খুব লাইট হার্টেড, খুব গুড একটা ফিল্ম। এমন নয় যে ফিল্মটার মধ্যে কি বলবো কিছু কোথাও খারাপ লাগবে, বোরিং লাগবে, এরকম না। পুরো থ্রু আউট স্ক্রিন প্লে আপনি খুব এনজয় করবেন। ফিল্মটার যে ননসেন্স, ফিল্মটার যে ইনোসেন্স, সেইগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন। এবং এখানে যে নায়িকাটা, এই যে পার্বতী থিরুবতু, তার কাজ আমার সব থেকে বেশি ভালো লাগে। সে খুব কিউট, সে খুব বিউটিফুল, খুব ইনোসেন্ট মনে হয় তাকে। এবং এখানে ইরফান খান, সে তো তাকে নিয়ে তো কোনো কথাই হবে না। তো এই ফিল্মটার যেটা গল্পটা হলো যে একটা ডেটিং অ্যাপে দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, তারা দেখা করছে, ঠিক আছে, এবং তাদের সেইখান থেকে একটা সম্পর্ক চালু হচ্ছে। এবার সেই সম্পর্কটা কিভাবে আগে এগোচ্ছে, ঠিক আছে, এবং পরে ফাইনালি তারা যখন অনেকটা সময় কাটিয়ে নিচ্ছে একসাথে, তারপরে তাদের সাথে কী কী হচ্ছে সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। খুবই বেসিক একটা গল্প। বাট এইখানে ফিল্মটা যেভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর, এখানে যে একটা জার্নি, ঠিক আছে, সেটাকে আপনি এনজয় করবেন। এমন নয় যে দেখা হচ্ছে, প্রেম হয়ে যাচ্ছে, প্রেম থেকে বিছড়ে যাচ্ছে, এরকম না। এই ফিল্মটার স্টাইলাইজেশনটা, অ্যাপ্রোচটাই আলাদা ছিল। তাই জন্য ডিরেক্টর এইভাবে ট্রিট করেছে একটা জার্নির মধ্যে দুটো ক্যারেক্টারের মধ্যে কী কী হচ্ছে, কী কী কথা হচ্ছে। এবং এই ফিল্মটা ইমোশনগুলো আমি বলবো না খুব হেভি লেভেলে কাজ করছে, ঠিক আছে, ইমোশনগুলো ছুঁয়ে ছুঁয়ে যায়, এরকম একটা ব্যাপার। বাট ফিল্মটার মধ্যে যেহেতু ইরফান খান, ঠিক আছে, তার ক্যারেক্টারটা এমনভাবে লেখা হয়েছে এবং ইরফান খান এমন করে প্লে করেছে, সেটা আপনার দেখতে বেশ মজা লাগবে। সে এত বক বক করে, ঠিক আছে, এবং তার উল্টো দিকে এখানে যে মেয়েটা আছে আমাদের হিরোইন জ্যোতি শ্রীনিধর না কি একটা নাম তার এই ফিল্মটাতে, তো তার সে খুব চুপচাপ, এবং সে নতুন নতুন এই দেখা হচ্ছে ইরফান খানের সাথে, সেই ক্যারেক্টারটা কিরকম, সে প্রচুর বক বক করে তার সামনে, তো সে যেটাকে সেভাবে নিচ্ছে, সেসব জিনিসগুলোকে খুব মজা লাগে। এবং ফিল্মটা যেটা সব থেকে আমার হেভি লেগেছে, স্ক্রিন প্লেটা না কোথাও এক সেকেন্ডের জন্য আপনাকে বোর করে না। আপনি ফিল্মটা একবার পুরো দেখা হয়ে গেলে রিপিটে দেখবেন না সেটা ব্যাপার আলাদা। বাট ফিল্মটা কিন্তু খুব এন্টারটেনমেন্ট প্রোভাইড করে। ফিল্মটা খুব এঙ্গেজিং। স্ক্রিন প্লেটা নর্মাল একটা ফিল্ম, এতটা লো বাজেটের একটা ফিল্ম, বাট স্ক্রিন প্লেটা এতটা টাইট, এতটা মজা দিচ্ছে, আপনার ইরফান খানের ক্যারেক্টারটা এতটা মজা দিচ্ছে, এটা আপনার দেখতে ভালো লাগে। এবং আপনি কিন্তু এই দুটো ক্যারেক্টারের জন্য চিয়ার্স করবেন যে এরা দুজন যেন খুব তাড়াতাড়ি একসাথে চলে আসে। এমনভাবে লেখা হয়েছে ফিল্মটা, রাইটিংটা খুব সুন্দর। একটা এমন কিছু নয় যে ফিল্মটার মধ্যে কিছু হচ্ছে, অন্য কিছু স্পেকটাকেল জিনিস বা কোনো অ্যাকশন হচ্ছে, বা বিশাল লেভেলের স্যাড লাভ স্টোরি বা রোম্যান্টিক, ফুল অন রোম্যান্টিক, এরকম না। ফিল্মটাকে যেভাবে একটা নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে ট্রিট করা হয়েছে না, এই জার্নিটাকে যেভাবে অনুভব করানো হয়েছে, সেটা খুব ভালো। এবং লাস্টে এই ক্যারেক্টার দুটোর জন্য আমরা ফিল করি যে না, এরা দুজনে একসাথে আসছে। তো এইসব জিনিসগুলোকে ভালোভাবে মেনটেন করেছে। রাইটিংটা ভালো। তবে আমি বলবো আরও একটু ডেপথে যাওয়া দরকার ছিল। ইমোশনগুলো আরেকটু আমি বলবো বেশ ভালো হতো যদি কিছু ইমোশনাল সিনস রাখতো ক্লাইম্যাক্সে, সেটা আমার মনে হয় আরও বেটার হতো। ক্লাইম্যাক্সটা অতটা হেভি টাচ করে না, তাই জন্য এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ দেখলাম, মনে থাকবে ফিল্মটা, অবশ্যই মনে থাকবে ইরফান খানের জন্য, কারণ ফিল্মটা সেরকম লেভেলে সে পারফরমেন্স দিয়েছে। এবং ফিল্মটা একটা কিউট ফিল্ম মনে হয়, ফিল্মটা একটা লাইট হার্টেড গুড, একটা বেশ হেভি ইনোসেন্ট টাইপের একটা ফিল্ম মনে হয়। তো আমার কিন্তু করিব করিব সিঙ্গেল ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ
ভালো এন্টারটেনিং গুড ফিল্ম মনে হয়েছে। আপনারা যারা এই ফিল্মটা দেখেছেন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন কারিব কারিব সিঙ্গেল ফিল্মটা আপনাদের কিরকম লেগেছে। কারা কারা আছেন যারা এই ফিল্মটা অলরেডি আগে থেকে অনেক বছর আগেই দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন এই ভিডিওটা দেখার পর তারা অবশ্যই দেখে কমেন্ট করবেন যে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটা দেখার পর। এবং এই ফিল্মটা কিন্তু আমি আবারও বলছি, আমি আপনাদেরকে বলবো না যে এটা একটা মাস্টার পিস বা এটা একটা হেভি একটা মানে রোমান্টিক কমেডি ফিল্ম, বিশাল কমেডি আছে, বিশাল রোমান্টিক আছে, তা না। একটা নর্মাল একটা ফিল্ম, ঠিক আছে, মানে একটা রাইটিং ঠিকঠাক আমি বলবো, বেশ ভালো দেখতে মজা লাগে। বাট এটা কিন্তু বিশাল বা রিপিটে দেখার মতো ফিল্ম না। ওয়ান টাইম ওয়াজ ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম এবং এটা ভালো স্যাটিসফাই দেয় মন থেকে, ঠিক আছে, যে একটা ভালো গ্রাউন্ডেড ফিল্ম দেখলাম। তো ফিল্মটা দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এই ছিল আমার রিয়াকশন কারিব কারিব সিঙ্গেল নিয়ে। আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।